বলছেন কে মহান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। মা বোনেরা নবীকে ভালোবাসেন না? নবীর মহব্বতে ওই দিক থেকে 100 টাকা করে একজন বোন সবার কাছ থেকে 10 জন যারা হয় একেবারে নিয়ে আসবেন, একজন একজন করে আসবেন না, একজন একজন করে নিয়ে আসবেন না। কবি বলছেন যদি দিতে হয় না বিকে দিও, যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, তোমার কষ্ট বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, আর ওই নবীর মহব্বতে টাকা না দিও, দেবেন না, ওই নবীর মহব্বতে টাকা দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। সুবহানাল্লাহ। অলরেডি 10 জন হয়ে গেছে, এতটুকু বেশি হয় আমার লাভ না আপনাদের। 10 জন বলে 10 জনে হয় না, লাভ আপনারই, বেশি হলে আপনার, কম হইলো আপনার, আমার দেন জলদি করে আসেন। কবি বলতেছেন দয়ার নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, মায়ার নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার ঘরের বাতি, আপনি আমার দিন দুনিয়ার ধন, আর গুনেগার মহতরিয়া পুনিজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী। কবরে কেউ যাবে না, কবরে বাবা যাবে না, মা যাবে না, দাদা যাবে না, কবরে যাবে যাবে শুধু আমার আপনার মুমিনের কবরে আমার আপনার নবী কামলিওয়ালা। কেউ কবরে যাবে না, কেউ আপনার সঙ্গের সাথে হবে না, যে মুহাম্মদ কবরে যাবে তুমি কাল কিয়ামতের দিনে পাবে, যার শাফাআতের আশায় তোমরা গুনাহ করে যাও, যার শাফাআতের আশায় তোমরা বসে আছো, ওই নবীর মহব্বতে একজনও যেন বাকি না থাকে, পরবর্তী বক্তা আসলে দিলে দিবেন। ওই নবীর মহব্বতে চাই। কবি বলতেছেন কে দেখিয়া আপনার মুআজিজা, আর ভাগবতী মাখাদিজা, আর সোহবিয়া দিলেন আর জীবনার যৌবন। যখন আল্লাহর নবী মা খাদিজার কাছে ব্যবসা করতেন, মা খাদিজা নবীর মুআজিজা দেখে পাগল হয়ে গেছে, এই লোকটির যদি আমি স্ত্রী হতে পারি আমি কত ভাগ্যবান হব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এইবারে চলুন আগিয়ে নিয়ে যাই বিরাদার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মুআজিজা দেখি এত হারা হয়ে গেছেন, আপনার দিশা হারা হয়ে গেছেন, নবীর জন্য পাগল হয়ে গেছেন।
বলতেছেন এই মানুষটি যদি আমার স্ত্রী হতে পারি, উনি চিনতে পেরেছেন, উনি জানতে পেরেছেন এই মানুষটি হলো আখেরি জামানার নবী, আখেরি জামানার নবী। মা খাদিজা কোনো কিছুর অভাব ছিল না, অভাব ছিল না। বড় বড় মানুষ, প্রভাবশালী মানুষেরা, আমির লোকের ছেলেরা বিবাহ করতে চায়, কিন্তু মা খাদিজা তাতে রাজি হয় না। যেই দিন মা খাদিজা আমার নবীর সঙ্গে বিবাহ হয়ে গেল, ওই দিনে মা খাদিজার নামে বদনাম ছড়াইতে লাগলে। এত বড় ধনী মহিলা হইয়া, দৌলতমন্দ হইয়া একজন গরিব ইতিম মুহাম্মদকে বিবাহ করেছে, এভাবে বদনাম ছড়াই। আমার উপর ছড়াই হয় না? কা মানুষ জোরে গেলে গেল ফকির বাড়ি ঢুকে গেল, কিন্তু আসলে পছন্দ লেগেছে, ছেড়ে নিয়েছে, তোমার কি যায় আসে? এরকম হয় সমাজে। জমিদার ঢুকে গেছে একটা নরম পাটি মানুষ, আবার দেখবেন বরযাত্রীও যায় না, ঘৃণা করে, কিন্তু না বেরাদার মিল্লাত ইসলাম। এইরকমই ঘটনাটি ঘটতেছে বেরাদার। মা খাদিজার কানে আপনার আওয়াজ চলে গেছে, এ মা খাদিজা যেই সমস্ত লোকেরা বদনাম ছড়াইতেছিলেন, ওই মানুষদের কি দাওয়াত করে এলি সারা কামনে খানা রেখে। এবারে মা খাদিজা বলতেছে আমার একটা বক্তব্য রয়েছে। বলে কি বক্তব্য বলুন? বলে আমার স্বামী গরিব। বলে হ্যাঁ তোমার স্বামী গরিব, তুমি তো একজন ধনী মহিলা হইলা, একজন আমির মহিলা হইয়া এইরকম একজন গরিব ইতিম মুহাম্মদকে কেন বিবাহ করলে? এইবারে মা খাদিজা বলতেছে আমি শুধু আমার বক্তব্যটা শোনাই, ফতোয়া দিব না দিব আমি, মাসলা মাসাইল দিব না দিব আমি। এইবারে মানুষেরা বলতেছে খাদিজা তাহলে তুমি কি বলতে চাও? খাদিজা বলে শোনো শোনো, আমার কাজটা বড় ভুল হয়েছে। বলে হ্যাঁ তোমার কাজটা বড় হয়েছে। বলে আজকে যদি তোমার স্বামী ধনী মহিলা, ধনী আপনার পুরুষ হইতো, আমার স্বামী যদি দৌলতওয়ালা হতো, তোমরা কি বদনাম করতে গাইয়া বেড়াইতে? বলে না না, তোমার বদনাম গাইয়া বেড়াইতাম না। এবারে মা খাদিজা বলে আমার কাজটা বড় ভুল হয়ে গেছে। মা খাদিজা বলে আমার যত ধন সম্পদ, আমি সম্পন্ন ধন সম্পদ আমার স্বামী মুহাম্মদের পায়ের নিচে দান করে দিলাম। আর দেখিয়া আপনার মহজেজা, আর ভগবতী মা খাদিজা আর সোফিয়া দিলেন আর জীবনার যৌবন। আর ধন সম্পদ যারা ছিল সব কিছু বিলাইয়া দিল, আর আপনারে বানাইল আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার দিন দুনিয়ার ধন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার দিন দুনিয়ার ধন। এবার খাদিজা বলতেছে বলে সম্পূর্ণ তো দিয়ে দিলাম, এখন আমি গরিব কিনা? মা বোনেরা বুঝে স্বামীর প্রশংসা কিভাবে করতেছে, আর আমরা কিভাবে করি, তোমরা কিভাবে করো। মা খাদিজা বলতেছে এখন আমি গরিব কিনা? বলে হ্যাঁ তুমি তো এখন গরিব হয়ে গেলে, আর এখন তোমার স্বামী আরিব। এবার মা খাদিজা বলে এমন একটি ধনী পুরুষ যদি আমার মতো একজন গরিব মেয়েকে বিবাহ করতে পারে, তাহলে আমার ভাগ্য খানা বলেছে কিনা? জবাব বন্ধ হবে না। মা খাদিজা কিরকম স্বামীর প্রশংসা করলেন, স্বামীর কদমের নিচে দুনিয়ার ধন সম্পদ সব কিছু বিলীন করে দিলেন। এই জন্য তো আল্লাহর নবী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভুলতে পারে না। ও বেরাদার, আজ
পর্যন্ত জান্নাতের বুকে মা খাদিজার কবরের পাশে মুরাকাবা ধ্যান করবেন, মুশাহিদা করবেন। আজ পর্যন্ত মা খাদিজা স্বামী মুহাম্মাদের জন্য আপনার কবরের ভিতরে কেঁদে যারে যার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद। और जब से मैं आपका दीवाना हो गया, बोलिए सुभान अल्लाह। रात बहुत हो चुकी है, कभी बोलते न कि जब से मैं आपका जब से मैं आपका दीवाना हो गया, दीवाना हो गया, दीवाना हो गया, जन्नती लोगों में मेरा नाम हो गया। अरे जन्नती लोगों में मेरा नाम हो गया, जन्नती लोगों में मेरा नाम हो गया, जन्नती लोगों में मेरा नाम हो गया। कि दिल मदीना बन गया गे, दिल मदीना बन गया गे, दिल मदीना बन गया गे, मिल गए हैं फासले फासले फासले। मेरे घर में आ रहे हैं रहमतों के काफिले, मेरे घर में आ रहे हैं रहमतों के काफिले। तैयबा जाने का भी इंतजाम हो गया, तैयबा जाने का भी इंतजाम हो गया, जन्नती लोगों में मेरा नाम हो गया। अरे जन्नती लोगों में मेरा नाम हो गया, जब से मैं आपका जब से मैं आपका दीवाना हो गया, जन्नती लोगों में मेरा नाम हो गया, जन्नती लोगों में मेरा नाम हो गया। अपने उम्मत को जहन्नम से बचाने के लिए, अपने उम्मत को जहन्नम से बचाने के लिए मुस्तफा नाते लगे हमको हंसाने के लिए। अरे আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু আয়াতটাতে পড়েছি রাহমাতাল লিল আলামিন। কত দরদি কবে হচ্ছে কিয়ামত শুধু দুনিয়া থেকে কিয়ামত যতক্ষণ পর্যন্ত না নিজের উম্মতকে ছাড়াতে নেবে ততক্ষণ পর্যন্ত নবী আমার জান্নাতে যাবে না। বিরাদার মিল্লাত ইসলাম, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, যেই দিন হাসর নাসর শুরু হয়ে যাবে, সূর্যের তাপ মাথার উপরে সমাদৃত হবে, ওই দিনে সকলে নফসি নফসির আলম হয়ে যাবে। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে, এই জমিনে এরকম জমিন হবে না, তাম্বার মতো লাল হয়ে যাবে, মাটি কানা গদগদ গদগদ করবে গো বাপ। ওই দিনটা না জানি আপনি তাসাউর করতে পারবেন না। ওই দিনে বেরাদার জাহান্নাম গুনাহগার উম্মতদেরকে দেখে গ্রাস করে নেবার জন্য, জাহান্নামের ভিতরে পড়ে নেবার জন্য হা করে মুখখানা মেলে থাকবে। আর বড় বড় শব্দ করতে থাকবে, বিকট ভাবে আওয়াজ দিতে থাকবে। এই দেখি আল্লাহর ফেরেশতারা ভয়ে কম্পমান হয়ে যাবে। আল্লাহর নবী এই দৃশ্য দেখে কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে পড়ে যাবে, কেঁদে কেঁদে ডাক দিবে মাবুদ আল্লাহ গো আপনার লাফাই লাফাই আসতেছে। আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে গ্রাস করে নাই, আমি আল্লাহ আপনার জান্নাতে যাব না। সিজদায় পড়ে কেঁদে যারে
শুধু রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদিবে, সিজদা থেকে মাথা ওঠাবেন না যতক্ষণ না আমার আল্লাহ আওয়াজ দেবে। আবার সিজদায় পড়ে কেঁদে যায়, রব্বুল আলামিন গো আমার তাইফের রক্তের বিনিময়ে আজকে আমার গুনাহগার উম্মতদেরকে বখশে দিন। আর জাহান্নাম যেভাবে লাফায় আসতেছে, আজ বুঝি আমার উম্মতের কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক বলে, আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা ওঠান। এইবারে বেরাদানে মেলাতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা কুদরতি পানি দেবেন, বলবে আমার হাবিব এই পানিখানা নিয়ে নেন। এই পানিখানা নেবার পরে আপনি জাহান্নামের উপরে ছিটিয়ে দেবেন। ইতিমধ্যেই আমার নবী কুদরতি আল্লাহর হাত থেকে ওই পানির ফোঁটাটাকে নিয়ে যেমনে জাহান্নামের দিকে দৌড় দিয়েছেন, জাহান্নামের উপরে ছিটাই মেরে দিয়েছেন, আর এই জাহান্নাম পিছনের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আল্লাহর নবী কান্দে বলে, আল্লাহ এ কি রকম পানি, কি রকম জল বুঝতে পারলাম না। আল্লাহ পাক বলে, আমার হাবিব আমার বন্ধু গো, তোমার উম্মতেরা যখন গুনাহ করেছিল আমি আল্লাহ আমাকে স্মরণ করি নিশিতের রাত্রিতে জঙ্গল মঙ্গল মসজিদের কোণে বসে আমি আল্লাহ আমাকে স্মরণ করেছিল রে হাবিব। আমি আল্লাহ আমাকে স্মরণ করে আমার কাছে কান্নাকাটি করে তওবা করেছিল আমার হাবিব, আমার বন্ধু। ওই চোখের পানি আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম। এটা কোনো কুদরতি পানি নয়, এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। अरे अपने उम्मत को जहान्नम से बचाने के लिए मुस्तफा रोते रहे हमको हंसाने के लिए, मुस्तफा रोते रहे हमको हंसाने के लिए। बागे फिरदौस में अपना नाम हो गया। बागे फिरदौस জান্নাতুল ফিরদৌস সব থেকে ছোট জান্নাত, আবার ছোট জান্নাত বড় জান্নাত। যেই জান্নাতে আমার নবী থাকবেন, যেই জান্নাতে নবীর সাহাবী হযরতে রাবিয়া বিন কাব থাকবেন। বুঝতে পারছেন কথা? আবার ভালো লাগছে? বুঝতে পারছেন? জান্নাতুল ফিরদৌস কবি বলছেন कि बागे जन्नत में अपना नाम हो गया, जन्नती लोगों में मेरा नाम हो गया। जब से मैं आपका दीवाना हो गया, जब से मैं आपका दीवाना हो गया, जन्नती लोगों में मेरा नाम हो गया। कि दिल मदीना बन गया गे, दिल मदीना बन गया। मिट गए हैं फासले फासले फासले, मेरे घर में आ रहे हैं रहमतों के काफिले, रहमतों के काफिले। तैबा जाने का भी इंतजाम हो गया, तैबा जाने का भी इंतजाम हो गया। जन्नती लोगों में मेरा नाम हो गया। जोरे बोलो सुभान अल्लाह। কিছু বলছি না, এদিকে আমি গলা ফাটিয়ে দিই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, খাজা হিন্দুস্তান জিন্দাবাদ, খাজা হিন্দুস্তান জিন্দাবাদ, আই লাভ মোহাম্মদ জিন্দাবাদ, আই লাভ মোহাম্মদ জিন্দাবাদ, আই লাভ মোহাম্মদ। জিন্দাবাদ। এই তো আমরা খালি মুখে বলবো, দাড়ি পছন্দ নাই, মুখে বলবো, টুপি পছন্দ নাই। বেরাদার, আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন বলে আপনি কি জান্নাতি? বেরাদার মিল্লাত ইসলাম ঈমান আনার পরে ঈমান কথায় নিয়ে যে কালেমা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়েছে। এই কলমা যদি না পড়ে, কোন বেধর্মী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান হবে?
রোজা করলে হবে, যাকাত দিলে আদায় হবে, গরু গোশত খাই অনেকে, কি হবে? হবে না, হবে না, হবে না। কেন না বেরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে পাঠিয়েছে উদ্দেশ্য নিয়ে, কি নিয়ে? উদ্দেশ্য করে পাঠিয়ে দিয়েছেন, জমিনে পাঠিয়েছেন আল্লাহর আরাধনা করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার ইবাদত করার জন্য জিন আর মানুষকে পাঠিয়ে দিয়েছেন। এখন যদি তুমি আসল কাজ ফিরে ফেলে রেখে যদি নকলে ভিড় করো চলবে? মাস্টার যদি তার ডিউটিতে না যায়, এই দিকে যদি আপনার প্রাইভেট পড়ায় টিউশন পড়ায় চলবে? বেতন দেবে, ওইটা হলো আসল আর এটা হলো নকল। ও বেরাদার মিল্লাত ইসলাম, আমরা ফাতিহা করি, আমরা মিলাদ করি, আমরা তিজা করি, আমরা চালিসা করি, ছাত্রী মানাই, গারবে শরীফ মানাই, বারাই শরীফ মানাই, এসবে তো কিছু সুন্নাত কিছু মুস্তাহাব, এটা তো খুব দরকারি জিনিস নয়, এটা তো আমাদের উপরে ওয়াজিব ও ফরজ নয়। যেটাতে শুধু 10 থেকে 15 মিনিট সময় লাগে, সেই দিকে আমরা টাইম দিতে পারি না। একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই নামাজ কেন পড়ো নাই? বলে আগে পড়ছিলাম এখন পড়ি নাই। আল্লাহ আমাকে এত দিয়েছে, এত দিয়েছে, সেটাই নিয়ে ব্যস্ত, নামাজ পড়ার টাইম নাই। এটা একটা মুসলমানের কথা হতে পারে? হতে পারে না। আল্লাহ এত দিয়েছে, সেটাই নিয়ে ব্যস্ত, নামাজ পড়ার টাইম নাই। বেরাদার মিল্লাত ইসলাম, আমাকে আপনাকে এটার জন্যই আপনাকে পাঠিয়ে দিয়েছে। আগে নামাজ পড়বেন, তারপরে আপনার ফাতিহা হবে। আগে নামাজ পড়ে, তিজা পড়ে, আগে নামাজ আপনার মিলাদ পড়ে, আগে নামাজ যাকাত পড়ে, আগে নামাজ পড়ুন, তারপরে নেক আমল করুন। বেরাদার মিল্লাত ইসলাম, আপনার ঈমান আছে, ঈমানের নাম হলো, একের নাম হলো ঈমান। একের নাম কি? ঈমান। এ বেরাদার মিল্লাত ইসলাম, ঈমানের এক আছে, ঈমানের এক আছে। এই একের পরে যদি আমি আবার শূন্য বসাই তো কত হবে? 10 হবে। আপনার ঈমান হলো আপনার এক, নেক কাজ হলো আমলে সালেহা, নেক কাজ করবেন, নেক কাজগুলো হলো আপনার 0 শূন্য। ও বেরাদার মিল্লাত ইসলাম, এক নাই, আপনি আমলে সালেহা করছেন, আমল করছেন, আপনার 0 0। এই 0-র দাম আসেনি? আছে। এক নাই, 0-র দাম নাই। বেরাদার মিল্লাত ইসলাম, তো আপনার আগে ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মজবুত করার পরে আমলে সালেহা কাজ করবে। আপনি একটা নেক কাজ করলেন, একটা 0 শূন্য বসালেন, হয়ে গেলে 10। আর একটা আমলে সালেহা কাজ করবেন, আর একটা 0 বসলো, হয়ে গেল 100। আর একটা কাজ করবেন, আর একটা বসালেন, হয়ে গেল 1000। এরপরে ঈমান আনার পরে, এরপরে যখন তোমরা নেক আমলে সালেহা কাজ করবি, তারপরে আপনার এইভাবে নেকি আপনার আমল নামায় জমা হয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা সেলিম রেজা চিশতি জিন্দাবাদ, মাওলানা সেলিম রেজা চিশতি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে হায়দারি, নারে হায়দারি, হায়দারি, মাসলাকে আলা হযরত, হুজুর কি आवाज, হুজুর কি आवाज, मौलाना सेलिम रेजा चिश्ती साहेब, मौलाना सेलिम रेजा चिश्ती साहेब, नारे तकबीर, नारे रिसालत।